কথায় আছে বিপদের বন্ধুই আসল বন্ধু, কিন্তু এখনকার সমাজের মানুষেরা বিপদে যে পাশে থাকে তার কথা মনেও রাখে না। এখনকার মানুষ চেনে টাকা, লোভ আর ক্ষমতা। তেমনই একটা গল্প নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও। আশিক ভাই, গাছের তো এখনো শেফালি মনে করো সারিও হয়নি, লগও হয়নি, গাছটার যে লক্ষণ দেখতেছি এটা খুব ভালো গাছ হবে। তো এরকম একটা গাছ বেশি দিবা কেন? বেচতে কি আর সাধে ভাই? বাড়ি আব্বা খুব অসুস্থ, খুবই বিপদে আছি। টাকা যা ছিল সব তো শেষ। বাড়ি যে গরু কয়টা ছিল ও কয়টাও শেষ হয়ে গেছে। এখন এই গাছ কয়টা আছে, গাছ বেচা ছাড়া কোনো লাইন নেই। এখন ভাই গাছ তো তুমি বেঁচে ফেলাবা কষ্ট পুরো বাগান ধরে। এত গাছ কেনার মতো টাকা পয়সা তো আমার কাছে নেই, টাকা পয়সা তো বসানো রয়েছে। এখন একটা করে বেচলি একটা করে টাকা নাও। ভাই এই একটা গাছ বেচলি তো আমার হবে না। এই একটা গাছ তো প্রথম দিনের ওষুধ কিনতেই শেষ হয়ে যাবে। আর এই যে এরকম গাছ আরও 15-20টা আছে, সবগুলো তুমি মাপ দাও। যা দাম হয় অর্ধেক দিয়ে নে। আর আব্বা সুস্থই আসলি ওই সময় না হয় দরকার হয় দিয়ে নে সব টাকা। না না, তাহলে তুমি ঠিক কথা কইছো ভাই। তাহলে একটা উপকার হবে না, তোমারও বিপদে উদ্ধারই যাচ্ছে আর আমারও সাইড সুইডি লকফক যা আছে আমি কম লাভে হলেও দরকার ছেড়ে দিবা না, দিয়ে টাকাটা ক্যাশ করে আনতে পারলেই। আর একজনের কাছে হচ্ছে 5 লাখ টাকা দিয়ে রয়েছে, ওই টাকাটাও পেয়ে যাবে না। গেলি মনে করো একবারে তোমার নগদ টাকা দিয়ে মনে করো গাছ মারি নিয়ে যেতে পারবা না। হ্যাঁ ভাই, আমি তো আপনারা সেটাই করছি। এই গাছগুলো সব মাপ দাপ দেন আর একটা এই দাম কালি করে ফেলেন। আর আমারে আপাতত 2 লাখ টাকা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এইগুলো মাপ দিয়ে ফেলাচ্ছি। আর ওই তাহলে ওই রাস্তার থেকে তোমার আমি টাকা পয়সা সব বুঝ করে দিচ্ছি, এক করে নগদ দিলি তো হচ্ছে। নগদ দিলি তো আমি নগদে এখন টাকাই চাইলাম, টাকার খুব দরকার। আরে বক্কার বাড়ি এলাকার গাছ বেচতেছে, বক্কার বাড়ি না জানে সেটা বক্কার বাড়ি বলতে আছে। কিরে মনো, আমি তো তোরে খোঁজ দিলাম, তুই কনে যাচ্ছিস? ভাই আমি তো বাড়ির দিকে যাচ্ছিলাম, তা আপনি আমারে খুঁজ দিচ্ছেন কেন? তো তোর ওই আব্বা হসপিটালে ছিল, তা তোর আব্বার এখন কি অবস্থা? ভাই ওই আব্বার অবস্থা এখন ভালো, কালকে রিলিজ দিয়ে দেবে, বাড়ি নিয়ে আসবো। যাক, শুনে খুব ভালো লাগলে। তোর আব্বার জন্য আমার খুব টেনশন হচ্ছিল। তা মনু কষি তুই যে গাছ ছিল, তা সেই গাছগুলো কি বিক্রি করেছিস? ভাই বিক্রি তো করেছি, কিন্তু সেই গাছের তো অর্ধেক টাকা দিছে, আর বাকি টাকা নাকি গাছ মারার সময় দেবে। তো তোরা গাছ বিক্রি করেছিস 2-3 মাস হয়ে গেছে না? তা তো হয়ে গেছে ভাই, তা আপনি গাছের কথা জিজ্ঞেস করতেছেন কেন? 2-3 মাস গাছ বেচেছিস, গাছ তো একটু মোটা হয়, তা গাছের দাম কি একটু বাড়াই দেবে না নাকি? তা ভাই দাম বাড়াই দেবে কি করবে, তা আপনার জানি কি লাভ? না ভাই, ভাবিলাম তুই গাছ কটা আমি নিবানে, এই জন্য আর কি বলতিলাম তোরে। ভাই গাছ তুমি নিবা মানে? গাছ তো এক জায়গায় বিক্রি হয়ে গেছে, এখন বেচা গাছ কি আরেক জায়গায় বেচা যায়? আমার ঝামেলা করে না দিন, আমি বাড়ি যাবো। আরে মনু, রাগ করিস না, শোন আমার কথা। তোর বড় ভাইয়ের কয়ে গাছ কয়টা আমার নিয়ে আয় দে, আমি কিছু টাকা পয়সা বেশি দিয়ে নিবানে গাছ কয়টা। তা ভাই তোমার কাছে বেচবে কেন? এক জায়গায় বেচা হয়ে গেছে, সেখানে তো অর্ধেক টাকা নেওয়া হয়ে গেছে। এখন যদি তোমার কাছে বেচে, তাহলে সেই লোকের সাথে জালিয়াতি হয়ে যাবে না? শোন, রাগ করিস না, তোরে আমি মিষ্টি খাওয়ার জন্য তোরে আমি 500 টাকা দিবান, তুই তোর বাইরে একটু বুঝে শুনে গাছ কয়টা আমার নিয়ে আয় দে। বক্কার ভাই, আমি তোমার অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। রনি ভাই গো, বক্কার ভাই যা কথা তাই শোন।